নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন দেবী লক্ষ্মী মাতা পার্বতী ও শিবের কন্যা কি না? শিব আর পার্বতীর বিয়ের কিন্তু খুব সুন্দর বর্ণনা পাওয়া যায়, কিন্তু লক্ষ্মী আর নারায়ণ সম্পর্কে তাদের বিবাহ সম্পর্কে কিন্তু অত কিছু জানা যায় না। শুধুমাত্র বন্ধুরা লক্ষ্মী যে নারায়ণের স্ত্রী এটুকুই সবাই জানে, কিন্তু শাস্ত্র কি বলছে? মা লক্ষ্মী কি তাহলে দেবী দুর্গার মেয়ে? এই বিষয়ে আজকে জানতে চলেছি। যারা না জানেন তাদেরকে কিন্তু এখানে থেকে যাওয়ার অনুরোধ রইল। থেকে যান, তাহলে আপনারাও শুনতে পাবেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, পুরাকালে ভৃগু নামের এক ঋষি ছিলেন। তার স্ত্রীর নাম ছিল খ্যাতি। এই খ্যাতি আর এই ঋষির কন্যাই হলেন মা লক্ষ্মী। আর মা লক্ষ্মীর দুই ভাই ধাতা আর বিধাতা। এর বেশি গল্প আর ব্যাসদেব লক্ষ্মীর ছেলেবেলার আর টানেননি। মা লক্ষ্মীকে একদিন আমরাই লোকসাহিত্যের ধারায় করে তুলেছিলাম শিব আর পার্বতীর মেয়ে। তারপর সেই লোকসাহিত্যকে আমরা লিখিত রূপ দিয়েছিলাম মঙ্গল সাহিত্যের মধ্যেও। শারদ উৎসবে যখন মা দুর্গা তার ছেলে মেয়েদেরকে নিয়ে মর্তে আসেন, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক গণেশ, আমরা কিন্তু এটাই জেনে এসেছি এরাই মা দুর্গা আর শিবের সন্তান। আর এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এই যে ভাবনাটা, এটা কিন্তু আমরা প্রাচীন পুরাণ থেকে পেয়ে আসছি। আসলে মা লক্ষ্মীর উদ্ভব হচ্ছে বৈদিক যুগ থেকে। তখন মা লক্ষ্মীর নাম ছিল স্ত্রী। তখনও মা লক্ষ্মী কিন্তু ঐশ্বর্যের দেবী ছিলেন। বেদে তার জন্ম বৃত্তান্ত নেই, তার বাবা মায়ের নামও সেখানে পাওয়া যায়নি। আর বন্ধুরা, পুরাণে এসে মা লক্ষ্মী বাবা মা পেলেন, আর নারায়ণকে পেলেন স্বামী রূপে। আর পেয়েছিলেন তার নতুন নাম মা লক্ষ্মী, আর তার বাস বৈকুণ্ঠে। আর মা লক্ষ্মীর জন্যই স্বর্গে সম্পদ, পরাক্রম সমস্ত কিছুই কিন্তু মা লক্ষ্মীর জন্য। সেখানে কিন্তু সুখেই সবাই দিন কাটাচ্ছিলেন, কিন্তু সেই সুখ বেশি দিন সইল না। একবার দেবরাজ ইন্দ্র অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে ঐরাবতে করে ফিরছিলেন মহা আনন্দে। আর তখন ঋষি দুর্বাসা ইন্দ্রের গলায় একখানা পারিজাতের মালা পরানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু ইন্দ্র সেই মালা অস্বীকার করলেন আর সেই মালাটি তার ঐরাবতের দিকে ছুড়লেন। আর জানেন বন্ধুরা, ঐরাবত তখন কি করেছিল সেই মালাটিকে? সেই মালাটিকে ঐরাবত নিজের পা দিয়ে পিষে ফেলেছিল। এটা দেখে দুর্বাসা ভীষণ রাগ করলেন, আর সেই রাগ গিয়ে পড়ল ইন্দ্রের ওপরে। আর তিনি অভিশাপ করলেন, স্বর্গ হয়ে উঠবে স্ত্রীহীন, অর্থাৎ লক্ষ্মীহীন হয়ে যাবে স্বর্গ। আর সেই অভিশাপেই স্বর্গ লক্ষ্মী ছাড়া হলো। মা লক্ষ্মী সমুদ্রের নিচে গিয়ে আশ্রয় নিলেন। যখন স্বর্গ লক্ষ্মী ছাড়া হলো, তখন দেবতাদের ভাগ্যে কালি পড়ল। অসুরদের আক্রমণে ইন্দ্র তার ক্ষমতা হারালেন। সকল ধন সম্পদ সমস্ত কিছু নষ্ট হতে শুরু করলো। তখন দেবতারা ছুটল বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে তারা জানতে চাইলেন যে এই দুর্বিষহ জীবন থেকে কি করে তারা মুক্তি পাবে। বিষ্ণু তখন তাদেরকে জানালেন যে মা লক্ষ্মীকে সমুদ্র থেকে আবাহন করতে হবে। আর বন্ধুরা জানেন, মা লক্ষ্মীকে সমুদ্র থেকে আবাহন করতে গিয়ে কি করতে হয়েছিল? হ্যাঁ, মা লক্ষ্মীকে সমুদ্র থেকে আবাহন করার সময় সমুদ্র মন্থন করতে হয়েছিল। আর এই সমুদ্র মন্থনে কিন্তু শুধুমাত্র দেবতাদের দ্বারা হবে না, সেখানে অসুরদেরও কাজে লাগাতে হবে। আর অসুররা তো আর দেবতাদের কথা শুনবে না, তাই জন্য তাদেরকে অমৃতের লোভ দেখিয়ে এখানে অংশ নিতে বলা হয়েছিল। তারপরের ইতিহাস তো আমাদের সকলেরই কম বেশি জানা আছে, তাই নয় কি বন্ধুরা? মন্দর পর্বতকে মাধ্যম হিসেবে ব্যবহার করে বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো।
প্রথমবার মন্থনের ফলে ঐরাবত উঠল, সেটি ইন্দ্র নিলেন। পারিজাত ফুলের গাছ উঠল, সেটিও দেবতারা নিলেন। বিষ উঠল, সেটি শিব গলায় ধারণ করলেন। তারপরে লক্ষ্মী উঠে এলেন, বৈকুণ্ঠে চলে গেলেন। দেবতারা সমৃদ্ধ হলেন, স্বর্গলোকে আবার তাদের আগের জায়গা হয়ে গেল। সমুদ্র মন্থন হলো একটা মাধ্যম মাত্র। এখানে এটাই করা হয়েছে বা বোঝানো হয়েছে মা লক্ষ্মীর দ্বিতীয় জন্ম হলো। বন্ধুরা, আজকের কাহিনীটি শুনে কি বুঝলেন আপনারা? এটাই বোঝা গেল যে মা লক্ষ্মী কিন্তু পার্বতী আর শিবের কন্যা ছিলেন না। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।